আল্লাহর নবী বলেন, একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে বনি ইসরাইল অন্য নবীর উম্মত। কয় বছর? 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবে, এই 500 বছরের ইবাদত করনেওয়ালা জান্নাত চাওনি? চাই না মানি 500 বছর ইবাদত করছি এমনি। আল্লাহ কইব, জান্নাত যে চাও কিসের বিনিময়? আমি আল্লাহর রহমত না তোমার ইবাদত? আমার 500 বছরের ইবাদত, আবার রহমত কিসের? আল্লাহ কইব, এই ফেরেশতা, এরে ধইরা সামনে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে হঠাৎ করে দেখবে যে গরম হাওয়া, শরীরের মধ্যে যন্ত্রণা, কলিজা শুকায় বলবে, পানি দাও, পানি। আল্লাহর অর্ডার, এক ফেরেশতা মানবের সুরতে এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি নাও, পানি। পিপাসার্থ বুজুর্গ 500 বছরের আবেদ বলবে, একটু পানি দাও। ফেরেশতা বলবে, পানি এমনি দিব না, বিনিময় লাগবে। কি চাও? বলে, আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। পিপাসায় কইব, ইবাদতের গুল্লি মারি, পানি খাইয়া পিপাসা মিটায় লই। পানি নিল, 500 বছরের ইবাদত দিয়া খাইয়া এক গ্লাস পানির পেয়ালা পান করিয়াও পিপাসা নিবারণ হয় না। আবার ডাকবে, পানি। ফেরেশতা কইবে, নাও, দাও খানা, এমনি না, বিনিময় লাগবে। কি ইবাদত? ইবাদত তো নাই, তো পানিও নাই। সাথে সাথে বান্দা সেজদায় পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। আল্লাহ বলবে, যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিল। ও হোমনার মানুষ, কি পরিমাণ পানি অপচয় করছেন! এক গ্লাস পানির দাম হবে 500 বছরের ইবাদত। পানির এত দাম হবে হাসরের মাঠে। নবী বলেন, এত পিপাসার্থ হাসরের মানুষ, আল্লাহর নবী নিজ হাতে পানি হাউজে কাউসারের পান করাবেন। নবীর হাতে যারা কাউসারের পানি পান করবেন, এক পেয়ালা পানি পান করার পরে আর কখনো পিপাসা লাগবে না। ওই কাউসারের পানি পান করার জন্য দুনিয়াতে বান্দা তোমার আমল লাগবে, নবীর সুন্নতের আমল। কার আমল? এরে যুবক, কেমন একজন নবী পাইছো চিনলি না রে যুবক? যেই নবীর দেইখা কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে দেখে নাই, শুধু নবীর আদর্শ দেইখা মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর আশেক দাবি করো, চুলের দিকে তাকাইলে মনে হয় বিধর্মীদের পা চাটা গোলা। নবীর সুন্নত, এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর আদর্শ যাদের কাছে আছে, এদের জীবনে সম্মান নষ্ট হবে না। ও যুবক, ও হোমনার মুসলমানেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আজকে পায়ে হাত রেখে বলি রে বাবা, আজকে যেই বয়ান করি সারা বাংলাদেশে, রাত্র নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, খানা নাই, ঘুম নাই, 12 মাস তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। মুসলমানের তো এত বয়ান লাগার কথা না। আজকে 12 মাস না, শুধু 6 মাস আল্লাহর উপরে ভরসা করে বলি, মাত্র 6টা মাস যদি আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের সুযোগ দিয়া হিন্দুদের মন্দিরে বসাইয়া দিতা, খ্রিস্টানদের গির্জায় দিতা, মাত্র 6 মাস যদি ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ ওরা সব আমার নবীর পাগল হয়ে যেত। কিন্তু দুঃখ, মুসলমানের দিন রাত্র বয়ান করি, পায়ে ধরে 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 একটা করম কথা বলি না, একটা খারাপ আওয়াজ দেই না, আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেননি, আবার মোনাজাতে আল্লাহরে বলি, আল্লাহ মাফ করে দাও, নরম নরম ভাষা দিয়ে কথা বলি।
কিন্তু বয়ান করিয়া মুসলমানের তো লাইনে আনতে পারি না। বয়ান এই যে হোমনার মাঠে এত আল্লাহর বান্দা এমন আশেক এখানে বসছে, আজকে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশার নামাজও ভরে নাই। নামাজ না পড়লে কি হইব? আমগো ইমান ঠিক আছে, আছে না নাই? নামা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আসেনি? মোনাজাত দিয়ে বয়ান শুইনা আবার যুবক ঘরে যাইয়া কি লাভ হবে? এই বয়ান শুনে যদি আবার সারা রাত মোবাইলটারে সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাও, ফজরের আগে ঘুমাইয়া যাও, তোমার ঘুমটা হবে আল্লাহর লানতের ঘুম। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, নবীর তরিকার মালা গলায় লাগাইও, নবীর সুন্নত অনুযায়ী জীবনটারে চালাইও। আমার নবী এত দামি, তার আদর্শ বড় দামি, এই কারণে নবীর আদর্শ যারা মানতেছে তাদেরও অনেক সম্মান। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতেই শুধু না, কিয়ামতের ময়দানে আপনার সম্মান ঠিক থাকবে, ইজ্জত সমাধান হবে, সবাই আপনার সম্মান বজায় রাখবে কিয়ামত পর্যন্ত। কাউসারের 26টা অর্থ লেখা আছে তাফসিরের কিতাবে, এর মধ্যে 2-4টা বলে গেলাম। 1 নাম্বার হাউজে কাউসার, দ্বিতীয় কাউসার অর্থ হলো, কাউসার অর্থ হলো নিয়ামতিন কাসীরা, অনেক নিয়ামত, বড় বড় নিয়ামতকে কাউসারের আওতায় বলা হয়। আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে অনেক নিয়ামত দান করলাম। শাফিউল মুজনিবিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত, রহমাতুল লিল আলামিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। ও নবী, আপনি চলে যাবেন, আপনার কোনো দুনিয়াতে কেউ নাই, কিন্তু কোরআনের মাধ্যমে আপনার সম্মান কিয়ামত পর্যন্ত চলবে। হোমনার মুসলমান ডাক দিয়া বলো, আল্লাহর নবীর মোহাব্বতের আওয়াজ কোরআনের মাধ্যমে এই জমিনে এখনো চলে কি চলে না? কাউসারের আর এক অর্থ হলো ইসলাম। আজকে তাকাইয়া দেখো, সারা দুনিয়ার ভিতর ইসলামের বিজয়ের আওয়াজ। আমেরিকায় শুনছি আজান দেওয়া বন্ধ, কয়েকদিন আগে শুনলাম মাইকে আজান দেওয়ার অনুমতি দিছে। আল্লাহর শুকর আদায় করো রে বাবা, কেমন জানি দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার আওয়াজ শোনা যায়। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। কাউসারের এক অর্থ ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের কাছে সব ধর্মওয়ালারা দুর্বল। দলে 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 ইসলামের তলে আসতেছে, ছায়া তলে আসতেছে। ইসলাম একটা এমন শান্তির ধর্ম যেখানে গালি দেওয়া নিষেধ, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, গালির জবাব দেওয়াও নিষেধ। এমন এক ধর্ম ইসলাম ধর্ম। আজকে এই ধর্মের মাধ্যমে গোটা দুনিয়ার ভিতরে মানুষ শান্তির বাতাস পাইতেছে। কাউসারের আর এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। আজকে তাকাইয়া দেখো, ওই নবীর ঔরার জাত কোনো ছেলে নাই, কিন্তু আল্লাহ নবীরে কাউসার দান করছেন উম্মতে মুহাম্মদী। এরা আপন ছেলের থেকেও এক একটা এত মজবুত। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কল্লা দিবে, নবীর দুশ্মনের সাথে মাথা নত করবে না। নবীর সুনাম চলতেছে বিধর্মীর জবানে, মুসলমানের জবানে, কিন্তু যেই বেঈমান মুশরিকেরা নবীর বিরুদ্ধে বলতো, আরে ওর নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের নাম আজ দুনিয়ার কেউ নেয় না। আস ইবনে ওয়াইল, হাদিসের মধ্যে যদি নাম না থাকতো আমরা হুজুরেরাও জানতাম না। ফেরাউন নমরুদের নামটা যদি কোরআনে না থাকতো কেউ জানতো না, ঠিক নি? এরপর ওদের নাম যে আমরা নেই, মোহাব্বতে না ঘৃণা? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসে